জলবায়ু পরিবর্তনের কারণে রাতের ঘুম কমে যাচ্ছে এবং এটি বিশ্বব্যাপী হচ্ছে, কিন্তু এর প্রভাবটি বাংলাদেশের মতো উপকূলীয় এবং দ্বীপ রাষ্ট্রে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের তুলনায় চট্টগ্রাম এবং খুলনা এই শহরগুলোতে এটির প্রবণতা বেশি রয়েছে। অর্থাৎ অত্যাধিক তাপমাত্রার কারণে দিনের বেলা যেই রকম তাপমাত্রা থাকে, রাতে স্বাভাবিকভাবে তার চেয়ে কম তাপমাত্রা থাকার কথা থাকলেও কতগুলো ফ্যাক্টরের কারণে রাত্রেবেলা তাপমাত্রা ঐতিহাসিকভাবে হিস্ট্রিক্যালি যেভাবে কমে আসতো সেটি এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। এটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনেরই একটি অভিঘাত। আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করছি যে শহরগুলোতে যে অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে ট্রান্সপোর্ট ব্যবস্থা, সেগুলো নানা কারণে দিনের বেলা যেমন দূষণ এবং তাপমাত্রা বৃদ্ধি পায়, সেটি রাতের বেলাও ধারাবাহিকভাবে থাকছে। অধিকন্তু এই তাপমাত্রা কমার জন্য রাতের বেলা যে সূর্যাস্তের পরে যেই মেকানিজমটা আগে কাজ করতো, তাপ বিকিরণের যে মেকানিজমটা কাজ করতো, এখন সেটি কাজ করছে না। তার কারণ হলো বিল্ট আপ এরিয়ার পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। আগে সবুজের পরিমাণ এবং জলাধারের পরিমাণ বেশি ছিল, যে কারণে সূর্যাস্তের পর এই সবুজ এবং জলাধারের কারণে এটি শীতল করার ক্ষেত্রে ভূমিকা রাখত। এমনকি দিনের বেলাও তাপমাত্রা সবুজ এবং জলাধারের কারণে সূর্যের আলো সরাসরি বিকিরিত হয়ে যেত এবং অ্যাবজর্বটা করতো না তাপমাত্রাটা। অর্থাৎ এমন কোনো ইনফ্রাস্ট্রাকচার যেখানে বিল্ড আপ এরিয়া থাকে, আমরা জানি যে সেখানে তাপমাত্রাটা ধরে রাখে, যেমন বিল্ডিংয়ের গায়ে, রাস্তায়, ব্রিজের উপরে, এগুলোতে তাপমাত্রা দিনের বেলায় এগুলো তাপমাত্রা শোষণ করে এবং রাত যাওয়ার, সূর্যাস্তের পর, রাত্রে হওয়ার পর এগুলো আস্তে আস্তে বিকরিত হয় এবং রাত্রের মধ্যভাগ বা শেষ ভাগ নাগাদ এটি সমস্ত শীতল হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়। কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করছি যে বিল্ট আপ এরিয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ফলে এই অধিক বিল্ট আপ অধিক পরিমাণ তাপমাত্রা শোষণ করছে এবং রাতেও তাপমাত্রাটি পূর্ববর্তী অবস্থার মতো আর কমছে না। এর ফলে মানুষ নানা রকমের শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে যাচ্ছে। শীতল হওয়ার পর মানুষ যখন ঘুমাতে যেত, তখন এই শীতল আবহাওয়া তাদের ঘুমানোর ক্ষেত্রে সহযোগিতা করত। কিন্তু আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করছি যে তাপমাত্রা অত্যাধিক, বিশেষ করে গ্রীষ্মকালীন তাপমাত্রা অত্যাধিক মাত্রায় হচ্ছে এবং হিটওয়েভের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, হিটওয়েভের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হিটওয়েভের ডিউরেশন বৃদ্ধি পাচ্ছে এবং হিটওয়েভের যে তীব্রতা সেটাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতাগুলো আমরা ঢাকা, চট্টগ্রাম, খুলনা বিভিন্ন জায়গায় দেখছি, কিন্তু উপকূল অঞ্চলে যে নাতিশীতোষ্ণ জলবায়ুর পরিবর্তে এখন একটি চরমভাবাপন্ন জলবায়ু আমরা আস্তে আস্তে লক্ষ্য করছি। এবং এই যে তাপমাত্রা কমে না এসে রাত্রের বেলা এই যে বৃদ্ধি পাচ্ছে, এটি এখন একটি প্রতিনিয়ত একটি প্রত্যায়িক ঘটনায় রূপান্তরিত হয়েছে। ফলে মানুষ রাত্রিকালীন বিভিন্ন রকমের সমস্যার মধ্যে যাচ্ছে।